জনস্বার্থের বাইরে গিয়ে সামান্য একটা কিছু করে এখানে নষ্ট করার অধিকার জনগণ কাউকে দেয়নি। আমরা যেন এর চর্চাটা এখানে শুরু করতে পারি, অতীতে হোক না হোক। অতীতে হয় নাই এটা কোনো এক্সাম্পল না, এখন হবে, এটাই হবে এক্সাম্পল। আমি বলবো না যে সব আশাই বিফলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত খুব ভালো কিছু করা সম্ভব হয়। যদি 1 মাস 1.5 মাসের এই শিশু, হয়তো সামনে আমরা ভালো কিছু আশা করি, আল্লাহ ভালো জানে, কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু এখান থেকে ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। আমাদের নিজেদের ইন্ডিজিনাস জেনারেশনও আছে, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের ক্ষেত্রে এটা মোর দেন 50% কভার। আবার আমরা ব্লু ইকোনমির কথা শুনি, কিন্তু ব্লু ইকোনমিতে আমাদের কয়েকটা জাহাজ চলে আর কয়েকটা মাছ তুলে আনি, এর বাইরে কিছু। আল্লাহ তাআলা অপুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলা তুলে আনতে পারছি না। আমাদের সীমাবদ্ধতাটা কোথায়? 2টা জায়গায়। একটা হইলো স্বাধীন দেশের স্বাধীন মানসিকতা যেটা থাকা দরকার নাগরিক এবং দেশ পরিচালনায় যারা আছেন, প্রথমে এটার অভাব। এইটার কারণে নিজেদেরকে আমরা বড় কিছু করার আগে ডাইনে কি বামে কি 10 বার দেখে তারপরে পদক্ষেপ নিতে হয়। এটা একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের ডিসিশন হবে স্বাধীনভাবে, আমার ডাইনে ভাবে তাকাতে হবে কেন? অথচ সবাই আমরা স্লোগান দেই মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্স গুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তার ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে। এটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানে বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স সেটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আরেকদিকে পরনির্ভরশীলতার জিঞ্জির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না, কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়াই দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, তো চাহিদাটা পূরণ করবে কখন? যাওয়া আসা আপনারাও করেন, আমরাও করি। কার এমন গরজ লেগেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কিউতে দাঁড়াইয়া এখান থেকে বাড়তি তেল নেবে? তার ডিমান্ডটাই পাচ্ছে না। একদিকে এই দৃশ্য, আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এসব গুলার পিছনে ফুটের জোর আছে বলে এগুলো হচ্ছে। মরার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানি। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বল গুলাকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। আসলে একটা সমাজ চলতে হলে 3টা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখন, এটা পাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এগ্রো বেসড ইন্ডাস্ট্রির পরেই আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে মানসম্মত ভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাইলে এই 2টার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের 3টাতেই বেহাল দশা।